নারায়ণগঞ্জের ২৫০০-এ সেখানে ৫ রুকি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। সেখানে আছে সহকর্মী রিয়াজ হোসেন, যুক্ত হচ্ছে তার সাথে। রিয়াজ হোসেন, ২৫০০-এ জনসভা কখন শুরু হবে এবং শুরু হওয়ার আগ পর্যন্ত এখন পর্যন্ত কি পরিমাণ নেতাকর্মী বা জনগণ দেখছেন সেখানে? রয়েল, আগামী ১২ ফেব্রুয়ারি কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর আজকে হলো ২২ তারিখ। আজকে থেকে কিন্তু নির্বাচনী প্রচারণা পুরোদমে শুরু হচ্ছে। আর সেই লক্ষ্যে কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেট গমন করে সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণা শুরু করবে। এরপরে পর্যায়ক্রমে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, নরসিংদী হয়ে ঢাকা যাওয়ার পথে ঠিক এই জায়গায় এই ২৫০০-এ ৫ রুকি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে উনি একটি জনসভা করবেন, যেটার সময় আমরা জানতে পেরেছি রাত ৮টা অবধি হবে। তবে স্থানীয়রা এই জনসমাবেশকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে কিন্তু উৎসাহ উদ্দীপনা বিরাজ করে। তারা কিন্তু একটা অধীর আগ্রহ রয়েছে তারেক রহমান, বিশেষ করে নারায়ণগঞ্জে উনি প্রথম আসছেন, ওনার মুখ থেকে কিছু শুনবেন, নির্বাচনে দিক নির্দেশনা শুনবেন, সেই বিষয়ে তারা কিন্তু অধীর আগ্রহ রয়েছে। এবং একটা কথা জানিয়ে রাখি, তারেক রহমান কিন্তু একটা বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, যে কি পরিকল্পনা সামনে নির্বাচনে জয়যুক্ত হলে উনি দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে কি পরিকল্পনা করবে, সেটাও কিন্তু স্থানীয়দের মধ্যে একটা উৎসাহ বিরাজ করে যে উনি কি বলবেন, কি সামনে কি করবে, সেই বিষয়ে তারা শোনার জন্য অধিক আগ্রহ রয়েছেন। এবং যারা নির্বাচনে প্রার্থী তাদের সাথে আমরা গতকালকে তারা আমাদেরকে বলেছেন যে তারা অধীর আগ্রহ রয়েছেন। তারা আজকে তারেক রহমান এসে জনসভায় নির্বাচনের দিক নির্দেশনা কি দেবেন, কিভাবে তারা সামনে নির্বাচন, সেই বিষয়গুলো এখনো দেখার বিষয় রয়েছে। রিয়াজ হোসেন, আপনি খবর রাখতে থাকুন, আপনার সাথে প্রয়োজন আবার যুক্ত হবো। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী রিয়াজ হোসেন যুক্ত ছিলেন। জানছিলাম নারায়ণগঞ্জে ২৫০০ মাঠে সন্ধ্যায় যে জনসভার কথা রয়েছে, সেই বিষয়ে যে প্রস্তুতি চলছে সেই বিষয়ে আমরা বিস্তারিত জানছিলাম।